আমি প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল নাসরিন আরা জামান তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজ আলোচনা করব অ্যাব্রাপশিও প্লাসেন্টার একটা কেস নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ পেশেন্ট ছিল 4th গ্রাভিডা, admitted with the complaints of 36 weeks of pregnancy with mild PV bleeding and lower abdominal pain. তার কোনো ট্রমার হিস্ট্রি ছিল না, তার ফিটাল মুভমেন্ট ভালো ছিল। আমরা তার অবস্টেটিক হিস্ট্রি নিয়েছি। শি ইজ প্যারা 2, বোথ ডেলিভার্ড ভাইজানালি অ্যান্ড হিস্ট্রি অফ 1 অ্যাবর্শন। আমরা তার জেনারেল এক্সামিনেশন করেছি। জেনারেল এক্সামিনেশনে পেয়েছি তার ব্লাড প্রেশার 140/90 ছিল। অল আদার্স আর উইদিন নর্মাল লিমিটস। অবস্টেটিক্যাল এক্সামিনেশনে তার সিমফাইসিও ফান্ডাল হাইট ছিল 36 সেন্টিমিটার, ইটন কন্ট্রাকশন ছিল মাইল্ড, ফিটাল হার্ট সাউন্ড 140 পার মিনিট। পিভি এক্সামিনেশনকে আমরা করব। PV examination আমরা করব না, only inspection of clots and valvular area. So initial diagnosis was 4th gravida with 36 weeks of pregnancy with antepartum hemorrhage. Immediate management আমরা কুইক অ্যাসেসমেন্ট অলরেডি করেছি, IV লাইন দিব এবং অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ব্লাড, কিছু ইনভেস্টিগেশন পাঠাতে হবে। CTG করব টু অ্যাসেস ফিটাল কন্ডিশন অ্যান্ড আল্ট্রাসাউন্ড অফ ইউটারাস টু সি প্লাসেন্টাল লোকালাইজেশন। রুটিন ইনভেস্টিগেশন আমরা পাঠিয়েছি, দেন আমরা আল্ট্রাসাউন্ড করেছি। আল্ট্রাসাউন্ড এসেছে 36 উইকস অফ প্রেগনেন্সি, কেফালিক প্রেজেন্টেশন, প্লাসেন্টা ইজ ফান্ডাল, হিমোগ্লোবিন 11 গ্রাম, ইউরিন অ্যালবুমিন নীল। ইন কেস অফ অ্যাব্রাপশিও প্লাসেন্টাতে কি হয়, দ্য এরিয়া অফ হেমোরেজ উইল অ্যাপিয়ার আইসো ইকোইক অর হাইপার ইকোইক in early phases compared with the echogenicity of the placenta, but the sensitivity is less in early stage, so clinical suspicion is highly suggestive in case of abruptio placenta. আমরা এই পেশেন্টকে এখন পিভি এক্সামিনেশন করব। হ্যাঁ, অবশ্যই আমরা পিভি এক্সামিনেশন করব যেহেতু প্লাসেন্টা লোয়ার সেগমেন্টে নাই। তো পিভি এক্সামিনেশনে দেখো আমরা কী পেলাম। পিভি এক্সামিনেশনে ব্লিডিং ছিল এবং সার্ভাইকাল কন্ডিশন ওয়াজ গুড। সো আমাদের ডায়াগনোসিস এখন হবে 4th গ্রাভিডা উইথ 36 উইকস অফ প্রেগনেন্সি উইথ অ্যাব্রাপশিও প্লাসেন্টা উইথ লেবার পেন। অ্যাব্রাপশিও প্লাসেন্টা বলতে আমরা কি বুঝি? প্লাসেন্টাল অ্যাব্রাপশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য পার্শিয়াল অর কমপ্লিট সেপারেশন অফ এ নর্মালি সিচুয়েটেড প্লাসেন্টা বিফোর দ্য ডেলিভারি অফ দ্য ফিটাস। 1/3 of all antepartum bleeding in the 3rd trimester is due to placental abruption. কি টাইপ হতে পারে? রিভিল টাইপ, যখন ব্লিডিং বাইরে দেখা যায়। কনসিল টাইপ, তখন ব্লিডিংটা ইউটারাসের পিছনে থাকে, কনসিল থাকে। অথবা মিক্সড টাইপ, ব্লিডিং বাইরেও দেখা যাচ্ছে এবং কনসিল। কি হয়? প্যাথোজেনেসিস, ক্রনিক কোনো ভাস্কুলার প্যাথোলজি অথবা সিঙ্গেল ইনসাইটিং ইভেন্ট, দ্যাট মিনস ট্রমার যদি হিস্ট্রি থাকে তখন ভাস্কুলার ডিসরাপশন হতে পারে। ব্লাড ব্লিডিং অ্যাকুমুলেটস অ্যান্ড ট্র্যাক্স অ্যালং দ্য ডেসিডুয়া কজিং সেপারেশন অফ দ্য প্লাসেন্টা ফ্রম দ্য রিমেনিং ডেসিডুয়াল লেয়ার। ক্লিনিক্যাল গ্রেড 1-এ কী হবে? স্মল অ্যামাউন্ট অফ ভেজিনাল ব্লিডিং থাকবে, ইউট্রাইন কন্ট্রাকশন মাইল্ড থাকবে, ফিটাল হার্ট রেট রেসিং ইজ উইদিন নর্মাল লিমিট, ম্যাটার্নাল হেমোডাইনামিক স্ট্যাটাস ইজ নর্মাল। গ্রেড 2-তে কী হবে? ব্লিডিং ইজ more, uterine contraction is more, fetal heart rate tracing may show decreased variability or late deceleration, maternal orthostatic hypotension and tachycardia. Maternal fibrinogen level may be decreased. In case of grade 3, uterine bleeding may be mild or heavy depending upon the type of abruptio. The uterus is typically painful and tetanic. ম্যাটার্নাল শক থাকতে পারে, ফিটাল ডেথ হতে পারে এবং কোয়াগুলেশন প্রোফাইলও অ্যাবনর্মাল হতে পারে। আমাদের কেসটা যদি আমরা হিস্ট্রি নেই, আমরা দেখতে পাচ্ছি মাইল্ড পিভি ব্লিডিং এবং লোয়ার অ্যাবডোমিনাল পেন, ফিটাল মুভমেন্ট ইজ গুড। এক্সামিনেশন ফাইন্ডিংসে দেখা যাচ্ছে ফিটাল হার্ট সাউন্ড 140 এবং ব্লাড প্রেশার 140/90 এবং ইউট্রাইন কন্ট্রাকশন মাইল্ড, এবং আমাদের পেশেন্ট ইজ ইন লেবার। এখানে রিস্ক ফ্যাক্টর কী? ট্রমা অবশ্যই একটা রিস্ক ফ্যাক্টর, ম্যাটার্নাল হাইপারটেনশন, ইনক্রিজিং প্যারিটি, প্রিটার্ম প্রিম্যাচিওর রাপচার অফ দ্য মেমব্রেন, স্মোকিং, অ্যাকোয়ার্ড আর ইনহেরিটেড থ্রোম্বোফাইলিয়া। আমাদের পেশেন্টের ম্যাটার্নাল হাইপারটেনশন আছে এবং ইনক্রিজিং প্যারিটি।
আমরা যদি আমাদের কেসের অ্যাসেসমেন্ট করি, আমরা দেখতে পাচ্ছি অ্যামাউন্ট অফ ব্লাড লস ইজ মাইল্ড, ম্যাচুরিটি অফ দ্য ফিটাস 36 উইকস, পেশেন্ট ইজ ইন লেবার অ্যান্ড তার কোনো আদার কমপ্লিকেশন নাই। তো আমাদের টাইপ অ্যান্ড গ্রেড অফ প্লাসেন্টাল অ্যাব্রেশন ইজ গ্রেড 1 অ্যান্ড রিভিল টাইপ অফ ব্লিডিং। কীভাবে আমরা ট্রিটমেন্ট করব? যেহেতু পেশেন্ট লেবারে আছে সেহেতু আমরা পেশেন্টের এই লেবারকে অ্যাক্সিলারেট করব। লেবার ইজ অ্যাক্সিলারেটেড বাই লো রাপচার অফ দ্য মেমব্রেন। লো রাপচার অফ দ্য মেমব্রেনের কী সুবিধা? ইট ইনিশিয়েট লেবার প্রসেস অ্যান্ড ডেলিভারি অ্যান্ড অ্যারেস্ট অফ হেমোরেজ to compress the spiral arteries, and it prevents thromboplastin release into the circulation. Oxytocin depot আমরা অ্যাড করেছি to accelerate labor, and during labor আমরা close monitoring করেছি by partograph and fetal monitoring করেছি খুবই closely, and eventually patient delivered a male baby after 2 hours and Apgar score was good. অনেক সময় সিজারিয়ান সেকশনেরও প্রয়োজন হয় যদি অ্যামনিওটমি ফেল করে এবং ব্লিডিং যদি কন্টিনিউ হতে থাকে, সিজারিয়ান সেকশন লাগতে পারে, অথবা যদি ফিটাল ডিস্ট্রেস অ্যাপিয়ার করে তাহলেও সিজারিয়ান সেকশন লাগতে পারে। আমরা যদি প্রগনোসিস বলি অ্যাব্রাপশিও প্লাসেন্টার, তাহলে বলতে হবে প্রিম্যাচুরিটি, ইন্টারউটেরাইন গ্রোথ রিটার্ডেশন, ইন্টারউটেরাইন ফিটাল ডেথ, সিজারিয়ান ডেলিভারি, পেইনেটাল মর্টালিটি সবই ইনক্রিজ এখানে, বাট ইট ডিপেন্ডস আপন দ্য maturity of the fetus and the severity of the abruption. Thank you very much for watching